আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আগামী নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন বা সতর্ক বার্তা দিলেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রিয় দর্শক শ্রোতা, তারেক রহমান কি বলছেন আগামীর নির্বাচন নিয়ে? আমাদের সতর্ক ও সচেতন হতে হবে। সামনের নির্বাচন কিন্তু এত সহজ নয়। জনগণই আমাদের শক্তি। আমরা যদি ভুল করি তখন জনগণ আবার দেখিয়ে দেবে। তখন আমার আত্মার পস্তাতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। রোববার ১৯ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশ অনেকগুলো রাজনৈতিক দল আছে। প্রতিটি রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে, আদর্শ আছে, থাকাটাই স্বাভাবিক। তবে একটি ব্যাপার আমাদের সবাইকে এক জায়গায় আসা উচিত। দেশের নিয়ম, আইন কানুন ও সংবিধান যে সময়টি বেঁধে দেবে, সে সময় পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে ভোট হতে হবে। ভোটের অধিকার একমাত্র জবাবদিহি তৈরি করতে পারে। রাষ্ট্রের ও সমাজের সব জায়গায় যদি আমরা জবাবদিহি তৈরি করতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব। সরকার যদি প্রতিটি কাজের জন্য জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকে, তাহলে আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে। গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যেখানে সব রকম সুবিধা নিরাপত্তা জনগণ ভোগ করবে, একটি জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে তারেক রহমানের বক্তব্য আপনারা শুনলেন। বিএনপিকে নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন এবং তিনি আগামী নির্বাচনকে নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন বিএনপিকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।